আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের জামাতের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে যেই মুসল্লি, যেই লোকটার তাকওয়া বেশি, সেই লোকটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোনো পদধারী ব্যক্তিকে সম্মানিত বলে আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা আখ্যায়িত করেন নাই যে তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি টাকার চাকরি করে তার সম্মান আল্লাহর কাছে বেশি, এটা কিন্তু বলেন নাই। তোমাদের সমাজে যার বেশি টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বড় বড় বাড়ি গাড়ি আছে, তার সম্মান আল্লাহর কাছে বেশি, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা মুমিন আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে, নবী রাসূলদের কাছে, সমস্ত মুমিনদের কাছে এটাই হওয়া উচিত যে দুনিয়াতে যারা তাকওয়াবান তাদের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবং মুমিনদের কাছেও তার মর্যাদা সবচেয়ে বেশি, এটাই হওয়া উচিত। তা আসুন, আমরা রমজান মাসে কিন্তু এই তাকওয়ার চর্চা করেছি। তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে, এরই নাম হচ্ছে তাকওয়া। কেমনভাবে? মনে করেন জুমার বাড়ি বাজারে বড় কোনো মহাজন বা ব্যবসায়ী আছেন, তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা কি লাগানো আছে, যেই দোকানটা বা যেই জায়গাটা, যে এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ওই এলাকার যারা কর্মরত রয়েছেন, দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু দায়িত্ব ঠিকভাবে পালন করবে। এজন্য যে সিসি ক্যামেরা সব কিছু দেখছে, কারণ পরবর্তীতে মালিক পর্যবেক্ষণ করবে, মনিটরিং করবে সে দায়িত্ব ঠিকভাবে পালন করেছে কিনা, অথবা কোথাও খেয়ানত করেছে কিনা, সেগুলো ধরা পড়ে যাবে। সেজন্য কিন্তু ওই ব্যক্তিগুলো কিন্তু ঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে। কি জন্য? সিসি ক্যামেরা সেখানে রয়েছে। ঠিক আল্লাহ তাআলা একজন মুমিন ব্যক্তিকে দিন রাত 24 ঘন্টা মনিটরিং করতেছেন। মুমিন ব্যক্তির যখন এই ধারণা হবে আল্লাহ আমাকে মনিটরিং করতেছেন, সিসি ক্যামেরা আমার উপর আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের সিসি ক্যামেরা তৈরি নয়, দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নয়, আল্লাহ তাআলার দেওয়া সেই সিসি ক্যামেরা আমার উপর সেট করা রয়েছে। কিরামান কাতিবিন, তারা কি ভালো আমল, বদ আমল সবগুলো লিখে রেখেছে, রেকর্ড করা হচ্ছে। সুতরাং সিসি ক্যামেরা আমার উপর সেট করা রয়েছে। সুতরাং মুমিন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি যখন এটা ভাবে, তখন সে দিনে রাত্রে, গোপনে প্রকাশ্যে, সর্বক্ষেত্রে সে স্মরণ করে আমার উপর তো আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা আছে। সুতরাং খারাপ কোনো কাজ করা যাবে না, মানুষের ক্ষতি সাধন করা যাবে না, এইরকমভাবে তার দ্বারা সমাজ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের নিজেদের শুধরানোর চেষ্টা আমাদের নাই, নিজেদের আত্মশুদ্ধির কোনো চিন্তা ভাবনা নাই। এখনও আমাদের মধ্যে হিংসা বিদ্বেষের যে প্রকট, আমরা সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, কিন্তু যে পরিমাণে আমরা ইবাদত করছি তার চাইতে বেশি পরিমাণ আমাদের প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় হিংসা বসে আছে এবং সেটার বহিঃপ্রকাশ সমাজ জামাতেও হয়ে যাচ্ছে যে মানুষের ভিতরে এত হিংসা। একজন সিয়াম পালনকারী ব্যক্তি এত হিংসুক হতে পারে, একজন পুরো 1 মাস সিয়াম পালনকারী ব্যক্তি এত হিংসুক হতে পারে, তার ভিতরে এত পশুত্ব থাকতে পারে। সি 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 ধিক্কার, আপনাকে শত ধিক্কার জানাই। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করছেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, নিজেকে শুধরাতে পারেন না, নিজের ভিতর আত্ম অহমিকা, অহংকারের শেষ নাই, অন্যের ক্ষতি সাধনের সবসময় আপনার প্রচেষ্টা লেগেই আছে। দিন রাত্রে আপনার উপর সবসময় চিন্তা ভাবনা, কিভাবে আপনি মানুষের ক্ষতি সাধন করবেন, এই চিন্তা নিয়ে আপনার ইবাদত। যার ভিতর হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, এই পশুর স্বভাব হিংসা নামক রোগ যাদের ভিতর রয়েছে প্রকট আকারে, এই হিংসা নামক রোগটা তার সিয়ামের সওয়াবকে নষ্ট করে দেবে, তার তারাবির সালাতের সওয়াবকে নষ্ট করে দেবে, তার 5 ওয়াক্ত সালাতের সওয়াবকে নষ্ট করে দেবে, তার হজের সওয়াবকে নষ্ট করে দেবে, তার এরকমভাবে তাহাজ্জুদের সালাতের সওয়াবকে নষ্ট করে দেবে, তার দান সদকার সওয়াবকে নষ্ট করে দেবে। এই হিংসা যার ভিতর রয়েছে, হে আল্লাহর বান্দা সাবধান হয়ে যাও, এই হিংসা থেকে বিরত থাকুন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছেন, কিন্তু পশু প্রাণীর মতো হিংসা নিজের ভিতর রাখবেন না। এটা হিংসা দমনের মাস 1 মাস গেছে, কিন্তু ফলাফল আপনার কাছে জিরো, ফলাফল কিন্তু আপনার কাছে জিরো। এখনো তওবার দরজা খোলা রয়েছে, আমরা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করি। একটা হাদিস বর্ণনা করতেছে আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না জুলুসান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমি সহ আমরা কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলের সঙ্গে মসজিদে বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে মসজিদে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতলাউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম,
তোমরা শুনে রাখো, এই কিছুক্ষণ পর তোমাদের সামান দিক দিয়ে এই গুহার পাশ দিয়ে এমন একটা লোক অতিক্রম করবে, সেই লোকটা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাসূল বলার পর তৎক্ষণাৎ সেই দিক দিয়ে একটা লোক অতিবাহিত হলো। সেই লোকটা অজু করছিল, অজুর পানিগুলো তার দাড়ি দিয়ে টপ টপ করে ঝরে পড়ছিল, বাম হাতে তার জুতা জোড়া ছিল। এই অবস্থায় লোকটা অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। আবার পরের দিন আল্লাহ রাসূল সাহাবা ইকরাম সহ সেখানে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন যে সাহাবা ইকরাম, ইয়াতলাউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের পাশ দিয়ে এমন ব্যক্তি অতিক্রম করবে, এই লোকটা হলো জান্নাতি। ঠিক আগের দিনে যে লোকটা অতিক্রম করছে, পরের দিনও সেই লোকটাই সেই পাশ দিয়ে অতিক্রম করলো। সুবহানাল্লাহ। এইভাবে আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল বলেন, ইয়াতলাউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে সাহাবা ইকরাম, তোমাদের পাশ দিয়ে যে লোকটা অতিক্রম করবে, এই লোকটা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তো যেই সাহাবী অতিক্রম করলেন তিনি ছিলেন আনসার সাহাবী। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি চিন্তা করলেন একে একে 3 দিন আল্লাহ রাসূল এই লোকটাকে জান্নাতি বললেন, কারণটা কি? আমি তার আমল পর্যবেক্ষণ করব, যে এই আল্লাহর বান্দা কি এমন আমল করে। আল্লাহ রাসূল 1 দিন নয় 2 দিন নয়, কয়েকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন, কি এমন আমল করে, আমি তার আমল পর্যবেক্ষণ করব। সেটা জানার জন্য আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই লোকের পিছু পিছু গেলেন। যাওয়ার পর বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে 3 দিন থাকতে চাই, তুমি আমাকে মেহমান হিসেবে কবুল করো। 3 দিন আমি তোমার সাথে থাকতে চাই, দিন রাত 24 ঘন্টা তোমার সাথে আমি 3 দিন অবস্থান করব। তখন আল্লাহর বান্দা তখন তাকে গ্রহণ করলো। ওই সাহাবী তাকে 3 দিন মেহমান হিসেবে গ্রহণ করলেন। দিনের বেলায় তার সঙ্গে থাকেন, রাত্রের বেলায় তিনি যে ঘরে শোন তিনিও সেই ঘরে শোন, কিন্তু সারা রাত যার ব্যাপারে জান্নাতি ঘোষণা করা হয়েছে তিনি ঘুমান। কিন্তু এই আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী তিনি ঘুমান না, তিনি রাত্রেও জাগে থাকেন, যে দেখি রাত্রে কোনো এক্সট্রা কোনো আমল আছে কিনা, তিনি কোনো আলাদা কোনো আমল করেন কিনা বা তাহাজ্জুদ পড়েন কিনা। কিন্তু না, একে একে 3 দিন দেখলেন, 3 রাত দেখলেন যে না, তার বাড়তি তেমন কোনো আমল নাই। ওই যে জাগৃত হলে জিকির আজগার করেন, তাকবীর বলেন, তাছাড়া তাহাজ্জুদও নাই, অন্য কোনো সালাত, অন্য কোনো ইবাদত নাই, তেমন কিচ্ছু নাই। তখন 3 দিন থাকার পর আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, আমি 3 দিন তোমার সাথে অবস্থান করেছিলাম, আমার টার্গেট হলো যে তুমি কি এমন আমল করো, আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বললেন, সেই আমলটা পর্যবেক্ষণের জন্য, সেটা যাতে আমি অনুকরণ করতে পারি, আমি নিজের ভিতর যাতে সেই আমলটা আনতে পারি, সেটার জন্য আমি 3 দিন তোমার সাথে অবস্থান করেছি। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমি তোমার কাছে 3 দিন অবস্থান করলাম, কিন্তু আহতাকিরু আমালাকা, আমি তোমার আমলকে নগণ্য মনে করতেছি, খুব বেশি কিছু তুমি আমল করলা না, আমি সেই 3 দিনে তাই দেখলাম। তখন আল্লাহর সেই বান্দা বললেন যে হে আব্দুল্লাহ বিন আমর, তুমি আমাকে যা আমল করতে দেখেছো আমার আমল এতটুকুই, তবে আমি এতটুকু বলতে পারি যে আমার ভিতরে কোনো মুসলিমের ব্যাপারে আমার কোনো হিংসা বিদ্বেষ আমি পোষণ করি না। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের কণ্ঠে, তার নবুয়তি কণ্ঠে, তার সত্যবাদিতার সেই নবুয়তি কণ্ঠে ঘোষণা করেছেন যে তুমি আহলুল জান্নাত, তুমি জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। কি জন্য? তার ভিতরে হিংসা বিদ্বেষ ছিল না। প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদের কিন্তু রোজা আমরা সিয়াম পালন করলাম 1 মাস। এখানে এই রমাজান যে শব্দটা রয়েছে না, জানেন রমাজান অর্থ কি? রমজ শব্দ থেকে রমাজান এসেছে। আর রমজ মানে আগ সে জ্বালানা, অর্থাৎ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তাহলে রমাজান মানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া? অর্থাৎ রমজান মাসে আমরা সিয়াম পালনের মাধ্যমে আমাদের প্রত্যেকের অন্তরে যে পশুত্ববোধ রয়েছে, কি হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, মানুষের সমালোচনা রয়েছে, মানুষের ক্ষতি সাধনের যে কি একটা কি কুপ্রবৃত্তি রয়েছে, এই কুপ্রবৃত্তি নফসকে পুড়িয়ে দেওয়ার জন্য 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে ওই হিংসা নামক বেদিগুলোকে পুড়িয়ে সারখার করে নিজের অন্তরটাকে, কলবটাকে পরিষ্কার করার জন্য এরই নাম হচ্ছে রমাজান, এরই নাম হচ্ছে কি সিয়াম সাধনা। কিন্তু সেটা আছে আপনার? সেটা হয়েছে আপনার? না।
আপনার তিরিং বিরিংয়ের শেষ নাই, আপনার হিংসা বিদ্বেষের শেষ নাই, আপনার অরাজকতার শেষ নাই, আপনার কি নফসানিয়াতের শেষ নাই, কোথাও কি আপনার কি কমতি নাই। কি করলেন? হিসাব কিন্তু দিতে হবে আল্লাহর কাছে, সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। খালি খামাখা নিজের স্বাধীন মোতাবেক সময়গুলো পার করলাম আর মনে করলাম যে পার পেয়ে যাব, জি না। এই সময় দেওয়া আল্লাহর দান। আপনি আল্লাহর নিয়ামত ভোগ করেছেন, আল্লাহর দেওয়া কতগুলো নিয়ামত আপনি ভোগ করেছেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি কি করেছেন? আপনার 5 ওয়াক্ত সালাত, আজকে থেকে আপনার ভিতর সালাত ঠিক থাকবে না। কি করলেন? অথচ স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। হে যুবক, ভালো করে শুনে রাখো, এই জুমার বাড়ি এলাকার জান্নাতি লোকগুলো জুমার বাড়ি এলাকার আল্লাহ না করুক কিছু জাহান্নামী লোককে সেদিন প্রশ্ন করবে, হে অমুক, তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার এত নিকটতম লোক ছিলে, তুমি আমার পাড়াপড়শি ছিলে, তুমি আমার চাচা ছিলে, তুমি আমার ভাতিজা ছিলে, তুমি আমার জ্যাঠা ছিলে, তুমি আমার ফ্রেন্ড সার্কেল ছিলে, তুমি আমার পড়োশি ছিলে, তুমি আজ কোন অপরাধের কারণে আজ সাকার জাহান্নামে প্রবেশ করেছো? তোমার অপরাধগুলো কি কি ছিল রে ভাই? হে বন্ধু, তোমার দোষগুলো কি কি ছিল? সেদিন সে দোষ স্বীকার করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আহারে, আমি তোমার সাথে বাজারে ঘুরছি, তোমার সাথে চলাফেরা করছি, কিন্তু তুমি দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, আমি যে নামাজ পড়ি নাই, আমি যে নামাজি ছিলাম না রে ভাই, এই নামাজি না থাকার কারণে আজকে আমি জাহান্নামী হইলাম। নাউজুবিল্লাহ। তাহলে স্পষ্ট, যাদের সালাত ঠিক থাকবে না, বেনামাজি হয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত সালাত নিয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বল আল্লাহুম্মা আমিন।